ছোটোবেলা মা খালাদের কাছ থেকে শুনতাম যে পিঠা বানাতে নিলে সামনে আসতে দিত না, কিংবা বলতো পিঠাটা সুন্দর হয়েছে, এইসব কথা একেবারে বলা যাবে না, তাহলে নাকি পিঠাটা সুন্দর হয় না। আসলে আমার প্রশ্ন হচ্ছে, পিঠা কিভাবে জানে যে তাকে সুন্দর বলা হয়েছে? তো আমার মেয়ে বলছিল আমি নাকি পিঠা বানাতে পারি না। কেন বলছিল সেটাও শেয়ার করবো। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। তো এই পিঠাটা আসলে আমাদের জেলার পিঠা না, এটা আমি ফেসবুক ইউটিউব দেখেই শিখেছি। তো আমি চালের গুঁড়ো ব্লেন্ড করে নিয়েছিলাম, তারপর কুসুম গরম পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এখানে নর্মাল টেম্পারেচারে 2টা ডিম ভেঙে দিলাম। এটা ফ্রিজের ডিম, কিন্তু এটাকে আমি নর্মালে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ, তারপরে ফেটিয়ে নিলাম। তো এই ডিমটা সাধারণত এই পিঠাটা বানাতে আমি দেখেছিলাম যে হাঁসের ডিম ব্যবহার করে, তো আমার কাছে ছিল না, তাই আমি নর্মাল ডিমটাই ব্যবহার করলাম, যেটা মুরগির ডিম ফার্মের। তো এই যে আমি এভাবে ব্যাটারটা তৈরি করে নিলাম। আসলে কিন্তু কালারটা চেঞ্জ হয়ে গেছে, প্রায় একটা ডিমের মতো হলুদ হলুদ কালার চলে আসছে। তারপর আমি পিঠা বানাতে চলে যাব। তো প্রথম দিকে আমার মেয়ে বলছিল যে পিঠাটা হচ্ছিল না, তুমি তো পিঠা বানাতে পারো না, নানু ভালো ভালো পিঠা বানায়, এইসব আর কি। এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণও অ্যাড করেছিলাম। তো ছোটোবেলায় শুনেছিলাম যে পিঠা বানাতে নিলে প্রথম পিঠাটা নাকি ভালো হয় না। তো আমার প্রথম দিয়ে একটা পিঠা ভালো হচ্ছিল না, আমার মনটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমি হয়তো পারছি না, কিংবা পারফেক্টলি রেসিপিটা আমি আসলে শিখতে পারিনি। তো পরে আসলে ব্যাপারটা সেরকম ঘটেনি, প্রথম পিঠাটা একেবারেই হয় নাই। তো আমি কিন্তু ব্যাটারটা দিয়ে এইভাবে ছড়িয়ে দিচ্ছিলাম, তারপরে ঢাকনা দিয়ে প্রায় 1 মিনিটের মতো রেখে এটা যখনই তুলতে গেলাম, কিন্তু এটা হচ্ছিল না। আর এই মাটির খোলাটা আমি পেয়েছি হচ্ছে আমার ভাইয়ের শ্বশুরবাড়ি থেকে, যেটা আমাকে কুমিল্লা থেকে পাঠিয়েছে। তো এটাকে আমি গরম চুলায় অনেক দিন রেখে রেখে তারপরে সরিষার তেল দিয়ে ঠিক করে নিয়েছিলাম। তো এখন পারফেক্টলি আসলে এটাতে পিঠা হয়। তো অনেক দিন যেহেতু এটাতে পিঠা বানানো হয় না, তাই প্রথম পিঠাটা একবারেই হচ্ছিল না, কিন্তু পরবর্তী পিঠাগুলো খুব সুন্দরই হয়েছে। আর এই পিঠাটা খেতে কিন্তু গরুর গোস্ত কিংবা হাঁসের গোস্ত দিয়ে অনেক মজা। কোন কোন জেলায় এই পিঠাকে কী নামে ডাকা হয় সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা ফেসবুক থেকে আজকের ভিডিওটা জুড়ে আছেন অবশ্যই পেজটা ফলো করে দিয়ে আমার পাশেই থাকবেন এরকম নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য। এতক্ষণ আমার ভিডিওটা জুড়ে যারা আমার সাথে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এরকম পিঠাটা হচ্ছিল না, প্রথমে কিন্তু মনটা খারাপই হয়ে গেছে, কিন্তু পরবর্তী পিঠাগুলো খুব সুন্দরভাবেই ফুলেছিল। তো কোন কোন জেলায় এই পিঠা কোন নামে ডাকেন সেটা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। তো আমি এটা ফেসবুক থেকে শিখেছি সেটা রাইট, কিন্তু পরবর্তীতে কিন্তু আমি বেশ কয়েকবার বানিয়েছিলাম এবং পিঠাটা খেতে বেশ মজা। আর এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের করা, কিন্তু ইদানিং আমার একেবারেই ভিডিও আপলোড দিতে ইচ্ছে করে না, মনটাই ভেঙে গেছে। তো সেই জন্য আসলে খুব একটা ভিডিও আপলোড দিই না। তো এখন দেখতে পাচ্ছেন পিঠাগুলো কিন্তু খুব সুন্দরভাবেই উঠে আসছে। ছোটোবেলার কথাটা কি সেভাবে তাহলে সত্যি হয়ে গেল? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।